সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। Hello, Susie. Susie, come to my office immediately. এক্ষুনি আমার অফিসে আসো। ভিকি ভিকি ওরা কে ছিল কে ছিল বলো তো? জানি না, বুঝতে পারছি, কিন্তু যেই হোক না কেন তার পায়ে ঘুরে লেগেছে। সে যদি আমাদের চেনা জানা কেউ থাকে তবে সে খোঁড়াতে খোঁড়াতে হাঁটবে, কিন্তু সে যদি অচেনা কেউ থাকে তাহলে তাহলে অন্য ব্যাপার। কিন্তু কিন্তু দেখে মনে হচ্ছে কেউ 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 আমাদের চেনা জানাই ঢুকেছে। কেন এরকম মনে হচ্ছে কেন? এখন নিশ্চিতভাবে সে আমাদের এই ঘরেই ঢুকেছে, আর সেই এই ড্রয়ার এই 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 আলমারি আলমারি লন্ড বন্ধ করে কিছু একটা করেছে। কি করতে পারে বলো তো? জানি আমি আমি কিছু বুঝতে পারছি না। এটা কিন্তু একজন হতেই পারে। কে? অক্ষর সেন। Susie! স্যার Susie! স্যার কি হচ্ছে স্যার? স্যার Call the doctor, Susie! স্যার হোয়াট হ্যাপেন্ড? আমার পায়ে গুলি লেগেছে। কি বলছেন কি স্যার? বেশি সিরিয়াস না, জাস্ট চুয়া বেরিয়ে গেছে, বাট ইউ কল দ্য ডক্টর ইমিডিয়েটলি। হ্যালো হ্যালো ডক্টর। Thank you, doctor. Thank you so much. ভয়ের কিছু নেই, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছে। আমি মেডিসিনগুলো লিখে দিয়ে যাচ্ছি, ওগুলো খেয়ে নেবেন, নাহলে ইনফেকশন হয়ে যেতে পারে। ওকে। এটা লাগলো কি করে? কি করে লাগলো বলবো ডক্টর? আপনি সব কিছু বলবো। হ্যাঁ, দিন দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজি। আর ওনাকে তাহলে তো আমি যাই। কোথায় যাচ্ছেন স্যার? আমাকে বাড়ি যেতে হবে। স্যার আপনি আসুন আসুন। একদম ঠিক, হ্যাঁ একদম ঠিক বলেছি। এই পারফিউমের গন্ধটা আমি ওর সামনে পেয়েছি। একদম ঠিক, এটা এটা অক্ষর সেনই হবে। অক্ষর সেন হবে। হ্যালো, আমি রিমা দেব বলছি। অক্ষর সেন কোথায়? আমি জানি না। আমি কি করে জানবো? উনি বেরিয়েছেন কোথাও। বেরিয়েছে মানে কোথায় গেছে অক্ষর সেন? সেটা আমাকে থোড়ি বলে যাবে। হ্যাঁ, তোমাদের মধ্যে এত ভালোবাসার সম্পর্ক, একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারো না, তাহলে তোমার জানারই কথা যে ও কোথায় গেছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রিমা, প্লিজ ঠিক করে কথা বলো। তুমি মুখ সামলে কথা বলো। অক্ষর সেন না আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল।
ও এখানে কি চুরি করতে এসেছিল, কেন এসেছিল? অক্ষয় সেন চুরি করতে এসেছিল? হতে পারে না। ওনার কিসের অভাব, উনি কেন চুরি করবেন? আমিও তো জানতে চাইছি ও কিসের অভাব, ও কি চুরি করতে এসেছিল। তবে চিন্তা নেই, খুব তাড়াতাড়ি ও ধরা পড়বে। কেন? কারণ কারণ ভিকি ওকে শুট করেছে আর আর ওর গুলি লেগেছে। কি বলছো তুমি রিমা? খুব তাড়াতাড়ি ধরা পড়বে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আসুক সামনে অক্ষয় সেন। হ্যালো, আমি নিরুপমা বলছি। আচ্ছা, আপনি কোথায়? কেন? না, বলুন না কোথায়। অফিসে এত রাতে অফিসে কি করছেন? কাজ করছি। না, আমি জিজ্ঞাসা করছিলাম যে আজকে রাত্রিবেলা আপনি এখানে খাবেন তো? কি হলো? আরে ম্যাডাম, আমাকে এইভাবে খেতে কেউ বলেনি জানেন। মায়ার বাঁধনে জড়িয়ে পড়ব, আপনার মায়ার বাঁধনে আমি জড়িয়ে পড়বো। আর আপনার মায়ার বাঁধন মানে ভালোবাসা, প্রচুর ভালোবাসা। জাস্ট লাভ, লাভ অ্যান্ড লাভ। প্লিজ মিস্টার সেন, আপনি আপনি সবসময় মজা করেন না, কখনো তো সিরিয়াস হন। মজা? তাহলে বলবো নাকি? কি? আরে যেটার জন্য একটু রোমান্টিক অ্যাটমসফিয়ার দরকার হয়, ফুল টুল ফোটে, অল্প স্বল্প হাওয়া বয়ে যায়, আর ফিল্মি একটা সিনে নায়ক নায়িকাকে বলে যে প্লিজ মিস্টার সেন, প্লিজ মজা করবেন না। আচ্ছা, আপনি আপনি বলুন আপনি খাবেন কিনা? না, খাবো। কিছু না, আমি রাখছি। আমি জানি আপনি আমাকে মিস করবেন না, আর অক্ষর সেনকে মিস না করাই ভালো। নাহলে যে পৃথ্বীজিৎ দেব কষ্ট পাবে। বড্ড ভালোবাসি পৃথ্বীজিৎ দেবকে, আর ওনাকে কষ্ট দিতে আমি রাজি না। নেভার, নেভার।
হয়েছে? আলিয়া, আকসার দাদা কোথায় গো? উনি অফিসে। অফিসে? এই মা, এত রাত হয়ে গেছে এখনো অফিসে? দাদা খাবে না? আমি জানি না, বোধহয় খাবেন না। ঠিক আছে, তুমি তাহলে চলো, হ্যাঁ, চলো। তোমরা যাও, আমি হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো। বাবা, কি হয়েছে? মন খারাপ কেন? না মা, মন খারাপ নয়, ওই কিছু কিছু জিনিস জানো সব কিরকম যেন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার সব কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। আমার খালি মনে হচ্ছে মা, যেগুলো হচ্ছে না মানে সেগুলো ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, কি ঠিক হচ্ছে না আর কি ঠিক হচ্ছে সেগুলো পরে ভাবা যাবে। সকাল থেকে কিচ্ছু খাসনি, এনে দুধটা খেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খান খান, ওই দুধ খান খান। আরে বাবা রে, দুগ্ধ বর্ষা শিশুকে আমার দেখি শোনা বাবা দুধ খাবে বলে বাবা 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 শুরু করেছিস ওর পেছনে না। আমি বলছি খাওয়া বেশি বেশি না, আরে নাক টিপে দুধ বলে না, দুধ খাবে। ও কি কি হয়েছে? এই কি হয়েছে? হ্যাঁ, এরকম আপনি দেবদাসের মতো বসে ফসফস করছেন কেন? ও বাবা, কালিদাসও রাখা আপনি তাকাচ্ছেন না? হ্যাঁ, এই দেখো, এই বাবা কি হয়েছে? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কে কে আপনাকে আর আপনার কালিদাসকে আলাদা করেছে বলুন তো, কে? টাকা আমি ঠিক পেয়ে যাব। আমি আমি আসলে এই খেলাটা কিসে? কোনো খেলা না। আর আমি শিওর আকশাস বলতে পারেন এটা, উনি এটা করেননি বাবা। করেননি বলছেন আলিয়া দেবী? করে তো ফেলেছেন, অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে, আর না করার কি আছে? দেখ, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কিছু একটা বোঝার ভুল হচ্ছে। যে মানুষটা তোকে অতগুলো টাকা দিয়েছে সে আবার নিজেই কেন ফিরিয়ে নিতে বলবে? ও তো তোকে ছোট ভাইয়ের মতন ভালোবাসতো, আলিয়াকে ছোট বোনের মতন ভালোবাসতো। কিছু একটা গন্ডগোল হয়েছে, ধরে নে না এটা একটা মানে হিসেব না মেলা অঙ্ক। ভুলে যা, তুই নিজে থেকে কিচ্ছু বলতে চাস। আমি 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 কিছু বলছি না তো, আমি কাউকে কিচ্ছু বলছি না। বিশ্বাস করে, আমার কাউকে কিছু বলার দরকার নেই। এই সময়টা মা, এই সময়টা না খুব গন্ডগোলের। যা কিছু হচ্ছে কিরকম যেন, তাই আমি বাবা, আমি একটা কথা বলি, আপনি একটা ফোন করুন ওনাকে। হ্যাঁ, একটা ফোন করে আপনি কথা বলুন ওনার সাথে। না না কেন, আমি ফোন করতে পারবো না, কথা বলুন। করতে পারবো না। আপনি পারবেন না, আমি ফোন করব। না না, আপনি আমার কথাটা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। আলিয়া দেবী দোহাই আপনার, আপনি ফোন করবেন। আলিয়া দেবী, আমার একটা কথা আপনি শুনেন না। আপনি হ্যালো, কে বলছেন? দাদা, আমি আলিয়া বলছি। ও হাই আলিয়া, হাউ আর ইউ? এভরিথিং ইজ ফাইন রাইট? নো,
এভরিথিং ইজ নট ফাইন দাদা। কেন, কি হয়েছে? আসলে দাদা, গবার একটা কনফিউশন আছে। কি? কেন? আপনি ওই 200 কোটি টাকা মানে। হ্যাঁ জানি। হ্যাঁ, তো আমার জাস্ট একটা জিনিস জানার ছিল যে আপনি কি টাকাটা ট্রান্সফার করতে বলেছেন? মানে আসলে মানে গবা একটা বড় অর্ডার পেয়েছে তো কোম্পানি থেকে, তো ও ঠিক হিসেবটা না ও মেলাতে পারছে না। আলে একটা কাজ করো, গবাকে ফোনটা দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু হোল্ড করুন। কি? না না, আমি কথা বলবো। আমি কথা বলতে পারবো না। আমার কি হয়েছে? কথাটা বললে তো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। বলে নে না কথাটা। আপনি কথা বলুন, উনি হোল্ডে আছেন। কি ওর কথা শুন। হ্যালো হ্যালো গবা, আলিয়াকে বলো না, ও কষ্ট পাবে। ওই ফোনটা আমি করিনি। কি কি? হ্যাঁ, চুপচাপ শুনে যাও। ওই ফোনটা আমি করিনি, ওই টাকাটা আমি ফেরতও নিইনি। ওটা একটা জালিয়াতি হয়ে গেছে। আর সমস্ত টাকা যে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, সেই অ্যাকাউন্টটা হলো ভিকি দেবে। কি বলছেন কি আপনি? ঠিক বলছি, কিন্তু প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, এই মুহূর্তে আলিয়াকে বলার দরকার নেই। আমি দেখছি কি করা যায়। কিছু তো একটা উপায় বের করতেই হবে, তাই না? এইবার চুপচাপ মাথা থেকে সব ঝেড়ে ফেল, ঝেড়ে ফেলে বাড়ির লোকেদের সাথে আড্ডা মারো, গল্প গুজব করো, আর তারপর অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর যা হওয়ার আমি কাল সকালে তোমার সাথে ডিসকাস করে নেব। ওকে? অ্যান্ড মাই ডিয়ার গবা, I love you. I love you. I love your wife, who's my sister. And even your parents. তোমরা খুব ভালো, এরকমই থেকো। জানো, ভালো মানুষের সংখ্যা আস্তে আস্তে খুব কমে যাচ্ছে। আর চারিদিকে মানুষ এত পাল্টে যাচ্ছে, যখন যখন ভালো মানুষ পাওয়া যায় না, তখন ইচ্ছে করে আঁকড়ে ধরতে, ভালোবাসতে। যাই হোক, তোমাকে আরেকটা খবর দিই। হ্যাঁ, কি 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 দাদা? আমি 11 তারিখ চলে যাচ্ছি, বরাবরের মতো বিদেশে। দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি। আর শোনো, যদি এই দাদার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ ক্ষমা করে দিও। রাখছি। কি বললো রে? ওই ব্যবসা সংক্রান্ত সমস্ত কথা বার্তা বললেন। মা জানো, উনি না চলে যাচ্ছেন। হ্যাঁ, ওই সামনের মাসের 11 তারিখ উনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। মানে? হ্যাঁ, চলে যাচ্ছে মানে নাকি? মানে বললে চলে যাওয়া যায় নাকি? আমি কত খুশি ছিলাম যে একটা দাদা পেয়েছি। আমি দাদা পেয়েছি, সবাই মিলে একসাথে হই হই করে থাকবো, আনন্দ করব, মজা করব। বললে যাওয়া যায় নাকি এরকম করে? হ্যাঁ, উনি চলে যাচ্ছেন আলিয়া দেবী।